বাঙালির জাতির পিতা জারদ ছিলেন। এই নিউজটা যখন দেখেছি তখন পিছনের একটা গল্প মনে পড়ছে। আল্লামা সাঈদী বলেছিলেন, যে আমাকে রাজাকার বলবে সে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। ওনার এই কথা কেমন যেন মিলে যাচ্ছে। আপনারা প্রমাণ সহ দেখতে পারেন যে শেখ হাসিনা সংসদের মধ্যে বসে আছে, বর্ষাকালীন সময়ে একজন সাংসদ উনি শেখ মুজিবের আগের বংশ পরিচয় নিয়ে কথা বলছেন। যাক, এখানে চিল্লাচিল্লির কারণে অনেকগুলো বক্তব্য আপনারা বুঝতে পারবেন না। আমি ইতিহাসটা বলি কিভাবে উনি জারদ সন্তান। শেখ মুজিবের যে নানা ছিল, সেই নানা ছিল কলকাতার একজন উকিল। ওনার নাম ছিল চন্দ্রী দাস। ওনার একজন সহকারী ছিল, উকিলদের সাথে প্রায় সহকারী থাকে। ওনার যে সহকারী ছিল, ও সহকারীর নাম ছিল অরণ্য কুমার চক্রবর্তী। ওনার সহকারী চন্দ্রী দাস যে ওনার একজন মেয়ে ছিল, মেয়ের নাম ছিল গরিবালা দাস। কিন্তু অরণ্য কুমার চক্রবর্তী প্রায়ই ওনার বাসায় আসা যাওয়া করত। আসা যাওয়া করতে করতে ওনার মেয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এই অবৈধ সম্পর্কটা এমন পর্যায়ে দাঁড়ায় যে এক পর্যায়ে যে গরিবালা দাস গর্ভবতী হয়ে পড়ে। গরিবালা যখন গর্ভবতী হয়ে যায় তখন অরণ্য কুমারকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু অরণ্য কুমার সে গরিবালাকে বিয়ে করার জন্য সে রাজি হয় না। কিন্তু এটা করতে করতে গরিবালার ঘরের মাঝে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সেই পুত্র সন্তানের নাম হলো দেবদাস। পুত্র সন্তানের নাম হয় দেবদাস। দেবদাসের বয়স 3 বছর হয়ে যায়। এটা নিয়ে চন্দ্রী দাস সে অনেক চিন্তা ফিকিরে থাকে। তার মান সম্মান নিয়ে টানাটানি লাগে যে মেয়েকে বিয়ে ছাড়াই তার সন্তান হয়ে গেছে, সন্তানের বয়স 3 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত মেনে নিচ্ছে না। শেষ পর্যন্ত 3 বছরের সন্তানকে নিয়ে গরিবালা চক্রবর্তীকে বিয়ে করে লুৎফুর রহমান। এই লুৎফুর রহমান গরিবালা চক্রবর্তীকে বিয়ে করার পরে তখন এই দেবদাস হয়ে যায় শেখ মুজিবুর রহমান। এ সম্পর্কে লুৎফুর রহমানের স্ত্রী সেও মুসলিম হয়ে যায়। লুৎফুর রহমান কেন একটা হিন্দু মেয়েকে তার 3 বছরের পুত্র সন্তান সহকারে বিয়ে করলেন? লুৎফুর রহমান ছিলেন অনেক গরিব, কিন্তু অন্যদিকে শেখ মুজিবের যে নানা চন্দ্রী দাস উকিল, সে ছিল অনেক বড় লোক। সে তার অনেক সহায় সম্পত্তি দিয়ে 3 বছরের সন্তান সহকারে তার মেয়েকে লুৎফুর রহমানের কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের সময় মেয়ে হয়ে যায় মুসলমান, আর এই ছোট্ট যে ছেলে সেটা দেবদাস থেকে হয়ে যায় শেখ মুজিবুর রহমান। এ হলো ছোট্ট ইতিহাস। এই জিনিসটাকে কেন্দ্র করে এই কয়েকদিন যাবৎ খুব বেশি মাতামাতি হচ্ছে। আমি ইতিহাস থেকে ঘাটাঘাটি করে এই জিনিসটা জানতে পারলাম, আমাদের জাতির পিতা উনি নাকি জারদ সন্তান ছিল। তবে হ্যাঁ, জারদ সন্তান হলেই যে মানুষ ভালো মানুষ হতে পারে না, বিষয়টা এমন না। অনেক জারদ সন্তানও সে ভালো কাজ করতে পারে। উনি কি ছিল না ছিল, ওনার অবদান অনেক আছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু প্রকৃত ইতিহাসটা জানলে তো সমস্যা নাই, আপনিও জানতে পারেন। আমি প্রকৃত ইতিহাস যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি।